الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআনুল কারীমের সকল বাণীগুলো মহান রব্বুল আলামিনের, এর ভিতরে একটি হরফের কোনো পরিবর্তন কেহ আনার দুঃসাহস করে নাই, করলেও ব্যর্থ হয়েছে। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাজিল করেছি, সংরক্ষক আমি। তা আল্লাহ যদি সংরক্ষণ করেন কোনো বিষয়, তা সেখানে কেহ আর নাক গলানোর কোনো সুযোগ থাকে না। হাদিসের নামে শয়তান মানুষের ভিতরে প্রভাব বিস্তার করে সেখানে ধোঁকা দিতে চেষ্টা করেছে। সেজন্য সহিহ হাদিস বলতে বলা হয়। এরপরে হাদিসের ভিতরে শেষ পর্যন্ত ওলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো, যেই বাণী হাদিসের বাণী কোরআনের সাথে সাংঘর্ষিক অমিল, সেগুলো গ্রহণযোগ্য নয়। কিন্তু কোরআনের ভিতরে কিয়ামত পর্যন্ত কেহ কোনো সুযোগ করতে পারবে না কোরআনের ভেজাল রেখে। সেই জন্য কোরআনের বাণীগুলো মহান রব্বুল আলামিনের। আর ইমানদারদের ইমান মজবুতের জন্য আম্বিয়া আলাইহিস সালামের বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরছেন। আমরা কোরআনুল কারীমের 38তম সূরা সাদের 3 রুকু পর্যন্ত গতকালকে তেলাওয়াত করেছি, 104 রুকু। এখানে হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রসঙ্গ এসেছে। আল্লাহ তাআলা তেনাকে পরীক্ষা ফেলছিলেন। এরপরে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম প্রসঙ্গে বলা হয়েছে। আরও কয়েকজন নবীর কথা এখানে উল্লেখ হয়েছে। আমরা 41 আয়াত থেকে আজকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب। হে নবী, তুমি আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করো, যখন সে তার মালিককে ডেকে বলেছিল, হে আল্লাহ, শয়তান আমাকে ভীষণ যন্ত্রণা ও কষ্টে ফেলে দিয়েছে, তুমি আমার কষ্ট দূর করে দাও। আপনারা এই ঘটনা অনেক আগের থেকেই জানেন। এই ঘটনা বিভিন্নভাবে উল্লেখ হয়েছে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেললেন, ধৈর্যের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তার শরীর এতটা অসুস্থ হয়ে পড়ছিল, সে চর্মরোগ বা কুষ্ঠব্যাধি এই ধরনের শরীরে পছন্দ হয়েছিল। এমনকি শরীরে পছন্দ হয়ে পোকা সৃষ্টি হয়েছিল। আপনজন সব এক এক করে দূরে সরে পড়েছে, একজন বাদে। একজন স্ত্রী, যার নাম রহিমা নামে পরিচিত, আর অন্যান্য স্ত্রী, সন্তানাদি সকলে দূর হয়েছে। এবার শয়তান এই সুযোগ কাজে লাগায় নানা রকম ধোঁকা দিতে চেষ্টা করছে। শয়তান তাকে রোগে ফেলছে এমনটি নয়, এমনটি অভিযোগ করেন নাই। তিনি বলছেন, আল্লাহ, শয়তান আমাকে ভীষণ যন্ত্রণা ও কষ্টে ফেলে দিয়েছে, তুমি আমার কষ্ট দূর করে দাও। এই রোগের সময়কাল কয়েক বছর ছিল। বিভিন্ন মুফাসসিরিনরা বিভিন্ন মেয়াদের কথা উল্লেখ করেছেন। আমরা সঠিক সময়সীমা আমরা জানি না, তবে দীর্ঘমেয়াদ ছিল, এটা প্রমাণিত। আল্লাহর কাছে এই মর্মে দোয়া করলে আল্লাহ তাআলা বললেন, উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আমি বললাম, আল্লাহ পাক বলেন, আমি বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। আঘাত করার পর পানির একটি কূপ বেরিয়ে এলে আমি আইয়ুবকে বললাম, এ হচ্ছে তোমার কষ্ট দূর করা, গোসল করা ও পান করার উপযোগী পানি। এটা একটি বিশেষ মজেজা।
আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম যখন আবেদন করলেন যে শয়তান আমাকে কষ্টে ফেলেছে, তো আল্লাহ তাআলা বললেন তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো, একটা পানির ফোয়ারা বের হবে, আর এই হচ্ছে তোমার এই চিকিৎসা, এই হলো তোমার কষ্ট দূর হওয়ার। এই পানি তুমি পান করবে, এই পানি দিয়ে গোসল করবে, তোমার শরীরে যে সমস্ত পছন্দ রয়েছে, যে রোগ দেখা দিয়েছে, এগুলো দূর হয়ে যাবে, আর তোমার স্বাস্থ্য আবার ফিরে পাবে। আর স্বাস্থ্য, সৌন্দর্যতা, দৈহিক ফিটনেস যখন আসবে, তখন তোমার আত্মীয়স্বজন যারা ঘৃণা বলে দূর হয়ে গেছিল, তারা আবার চলে আসবে। এই অবস্থা সৃষ্টি হলো। এরপর আল্লাহ বললেন 43, وَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ। আমি তার সাথে তার পরিবার পরিজন ও তাদের মতো আরও লোকদের একই পরিমাণ অনুগ্রহ দান করলাম। এটা ছিল আমার পক্ষ থেকে রহমত ও জ্ঞানবান মানুষদের জন্য উপদেশ। আল্লাহ তাআলা বললেন যে যারা রোগের কারণে রোগাক্রান্ত হওয়ার পরীক্ষিতে আপনজন যারা দূরে সরে গেছিলো, তারা এসেছে, আরও দান করলাম, তার মানে আরও সন্তানাদি হয়েছিল। এর দ্বারা মুফাসসিরিনরা উল্লেখ করেন যে তার যারা ছিল, যারা দূরে সরে গেছিলো, তারা এসেছে, আল্লাহ তাআলা আরও তাকে সন্তানাদি সহ আরও আত্মীয় স্বজন আরও দান করলেন। আর আল্লাহ তাআলা বলছেন যে এটা ছিল আমার পক্ষ থেকে রহমত ও জ্ঞানবান মানুষের জন্য উপদেশ। আমরা অনেক সময় অসুস্থ হলে, অসুস্থতা এটা আসতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হতেন, আর অসুস্থ হলে পরে আল্লাহর কাছে এই মর্মে দোয়া করতেন, আল্লাহ আমাকে সুস্থতা দান করো। এরপর এভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে আল্লাহ আমাকে সুস্থতা, সুস্বাস্থ্য দান করো, এই মর্মে দোয়া করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই মর্মে উপদেশ দিতেন যে হে চাচা, আপনি সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে এই মর্মে এই সকল দোয়া পাঠ করেন, এরকম। তো এটা মানুষের জন্য শিক্ষা যে এত রোগাক্রান্ত হওয়ার পরেও তিনি আল্লাহ থেকে বিমুখ হন নাই, যে আমি একজন নবী হওয়ার পরে আমাকে এরকম পরীক্ষা ফেলানো উচিত, এত কষ্ট পাওয়া উচিত, এরকম না। আমরা একটু সর্দি কাশি হইলে মনে করি যে মনে হয় আমি তো নামাজ কালাম পড়ি, এত কিছু, তা আমাকে এরকম কষ্ট দেওয়া উচিত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন কায়দার বিভিন্ন পরীক্ষা বিভিন্ন জনের কাছে এসেছে, যে যত বড় ইমানদার তার উপরে পরীক্ষাও তত বেশি, কঠিন পরীক্ষা। এরপরে 44, অখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি তাকে বললাম, তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে শপথ পুরা করো, অর্থাৎ শপথ পুরা করার মানুষে তোমার স্ত্রীর শরীরে মৃদু আঘাত করো, তুমি কখনো শপথ ভঙ্গ করো না। অবশ্যই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি, কত উত্তম বান্দা ছিল সে ছিল আমার প্রতি নিবেদিত। আল্লাহ তাআলা তাকে তার প্রশংসা করলেন যে কত ধৈর্যশীল বান্দা ছিল সে। আর এই যে শপথের কথা বলা হয়েছে, স্ত্রী রহিমা যে সবসময়ের জন্য খেদমতে নিবেদিত ছিল, সকলে চলে গেলেও যিনি খেদমতে নিবেদিত ছিল, এখানে অনেক গল্প আছে, অনেক লম্বা লম্বা কাহিনী আছে। তো এক পর্যায়ে তার উপরে ক্ষিপ্ত হয়ে তার আসতে বিলম্ব হওয়া বা এরকম অনেক কথা আছে, বা তার প্রতি শয়তান একটা ওয়াসওয়াসা দিয়ে সে তাকে খারাপ হিসেবে চিহ্নিত, চরিত্রহীন বলে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে, এবং কখনো খেদমতে আসতে তার কাছে বিলম্ব হওয়ার প্রেক্ষিতে তিনি এরকম শপথ করে বসছিলেন যে আমি 100 দৌড়া মারব, ওকে পেলে দৌড়া মারব। যখন রোগের তীব্রতায়, রোগের যন্ত্রণা, মানুষ যখন প্রায় সেন্সলেস মতো হয়ে যায়, তখন অনেক কিছু বলেন। তো যখন দেখলেন প্রমাণিত হলো যে না, এরকম দোষে সে দোষী না,
যে বেচারি এরকম খেদমতে নিয়োজিত রয়েছে তার প্রতি এরকম দৌড়া মারা, 100 দৌড়া মানে কি, যদি সেই রকম শক্তি প্রয়োগ করে দৌড়া মারা হয় তাহলে বেঁচে থাকার কথা না। যেমন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দৌড়া মারছিলেন। ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ আসার প্রেক্ষিতে শরিয়াতের আইন মতন তিনি দৌড়া মারছিলেন। দৌড়া যখন জল্লাদ যখন যে দৌড়া মারতে মানে মোটামুটি ইতস্ততা বোধ করছেন, তো এরকম দৌড়া মারার প্রেক্ষিতে তিনি মারা গেলেন এবং দৌড়ার যে বিধান সেই অনুযায়ী বাকিটা কবরের উপরে তিনি প্রয়োগ করলেন। যদিও রাতের বেলা, রাতের আধারে তিনি ছেলের বালিশ কোলে নিয়ে তা কেঁদেছেন। স্ত্রী বলছেন যে আপনি তো ইচ্ছে করলে একটু তার প্রতি করুণা অনুগ্রহ করতে পারতেন, যে না, আল্লাহর আইন প্রয়োগের ক্ষেত্রে আমার কোনো নিজস্ব কোনো মত নাই, আমি যেটা করেছি সেটা আল্লাহর আইন মতো করেছি। আর এখন ছেলে হিসাবে যেহেতু মায়া রয়েছে সেই জন্য এখন কান্না আসছে, বিচ্ছেদ বেদনা আসছে, কিন্তু আল্লাহর আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো শিথিলতা নাই। তো যাই হোক, এখানে শপথ করে যে শপথ করেছিলেন আল্লাহ তাআলা তাকে বুদ্ধি শিখিয়ে দিলেন যে ওই যতটা দৌড়া মারার কথা ততটা তীর্ণলতা বা ততটা কাঠি বিশিষ্ট তুমি এক মুঠো নাও, নিয়ে একটা আঘাত করো, তাহলে তোমার শপথ পূরণ হবে আর তারও কোনো ক্ষতি হবে না। কথাটা বুঝে আসছে না? যে তুমি যে শপথ করেছো এতটা দৌড়ে মারবো, তা সেই তুমি যদি একটা শুকনো গুল্মলতা বা এরকম কোনো কিছু কাঠি দিয়ে তুমি একটা আঘাত করো, তাহলে তোমার ততটা মানে তুমি যতটা আঘাত করার শপথ করছো সেই শপথ পূরণ হবে, আবার বেচারি কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা এরকম দয়া করে শিখিয়ে দিলেন যে মৃদু আঘাত করো, তুমি কখনো শপথ ভঙ্গ করো না। অবশ্যই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি, কত উত্তম বান্দা ছিল সে ছিল আমার প্রতি নিবেদিত। এরপরে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম প্রসঙ্গে আসছে 45। واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار। হে নবী, তুমি আমার বান্দাদের মধ্যে ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে স্মরণ করো। ওরা সবাই ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার। তাদের পরকাল দিবসকে স্মরণ করার এই বিশেষ কারণেই আমি নেতৃত্বের জন্য তাদের নির্দিষ্ট করে নিয়েছিলাম। অর্থাৎ নেতৃত্ব দানকারী ব্যক্তি যদি পরকালে বিশ্বাসী হয় তা তার দ্বারা অবিচার হতে পারে না। কি বলেন? নেতৃত্ব ক্ষমতা একটা বিশাল ব্যাপার। যদি এটা যদি পরকালে হিসাব দিতে হবে, এই চিন্তা নিয়ে যদি নেতৃত্ব দেয় তাহলে সে দুর্নীতি করবে না, সরকারি বরাদ্দ কখনো সে নিজের পকেটস্থ করবে না। যদি কোনো প্রকল্প কাজ শেষ করার পরে যদি 2-5 টাকা থাকে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এলো ইমানদার নেতৃত্বের গুণাবলী। সে মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেবে না, প্রতিপক্ষের উপরে হামলা মামলা এগুলো হয়রানি করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে পরকাল দিবসকে স্মরণ করার এই বিশেষ কারণেই আমি নেতৃত্বের জন্য তাদের নির্দিষ্ট করে নিয়েছিলাম। وَإِنَّهُمْ عِندَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ الْأَخْيَارِ। অবশ্যই এরা সবাই ছিল আমার কাছে মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। وَاذْكُرْ إِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ وَكُلٌّ مِّنَ الْأَخْيَارِ هَذَا ذِكْرٌ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَآبٍ। হে নবী, তুমি স্মরণ করো ইসমাইল, ইয়াসা ও জুলকিফালের কথা। এরা সবাই ভালো মানুষের অন্তর্ভুক্ত ছিল। এ হচ্ছে মহৎ একটি উপদেশ। অবশ্যই পরহেজগার লোকদের জন্য পরকালে উত্তম আবাসের ব্যবস্থা রয়েছে। জান্নাতি আদনিন মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব মুত্তাকিইনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব
হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব। 50 থেকে 53। সে উত্তম আবাস হচ্ছে চিরস্থায়ী এক জান্নাত, যার দরজা হামেশাই তাদের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে। সেখানে তারা পর্যাপ্ত পরিমাণ ফলমূল ও পানীয় সরবরাহের ফরমায়েশ দেবে। তাদের পাশে থাকবে আন্তঃনয়না সমবয়স্কা তরুণীরা। হ্যাঁ ইমানদাররা, এ হচ্ছে সেসব নিয়ামত বিচার দিনের জন্য তোমাদের যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এখানে জান্নাতবাসীদের নিয়ামতের কিছু উল্লেখ করেছেন। মানুষ যে আরাম আয়েশ পেতে মানে সুরম্য বিল্ডিং, বালাখানা, এসি ব্যবস্থা, এরপরে লাল গালিচা সম্বর্ধনা, অনেক কিছু মানে কামনা করে। এরপরে সুন্দর স্ত্রী, এগুলো কামনা করে মানুষ, যার পিছনে লেগে মানুষ মানে জীবন জৈবন সব শেষ করে দেয়। আল্লাহ তাআলা বলছে সে সকল নিয়ামত আকর্ষণীয়, তুমি যে সমস্ত চিন্তা ভাবনা করে চলো দুনিয়ায়, যা তোমার কামনা বাসনা, এর থেকে আরও উত্তম, অনেক অনেক উত্তম ব্যবস্থা তো আমি সেখানে রেখে দিয়েছি। সেখানে তুমি জান্নাতে প্রবেশকালে তোমাকে লাল গালিচা সম্বর্ধনা সেখানে দেওয়া হবে। সেখানে তোমার জন্য সেই এমন স্ত্রীদেরকে সুসজ্জিত করে রাখা হয়েছে যাদেরকে এর আগে কেহ স্পর্শ করে নাই। এরপরে তুমি কি খাবে, কি পান করবে, তুমি যা ইচ্ছে সেখানে তুমি লাহুম ফিহা মা ইয়াশাউনা বলা হয়েছে, তুমি সেখানে যা চাবে তাই পাবে। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছিল, ওই যে গ্রামে যারা চাষাবাদ করে ওরা ওই আগে হুক্কা খেত। জিজ্ঞেস করছে, আচ্ছা আমি তো হুক্কা পছন্দ করি, তো বেহেশতের ভিতরে কি একই পাওয়া যাবে? মানে হুক্কার ব্যবস্থা কি সেখানে থাকবে, ধূমপানের ব্যবস্থা এখানে থাকবে? তো যে আল্লাহ তাআলা বলছেন যা চাবে তাই পাবে। তা আমি আর তো এটা দুনিয়ায় পছন্দনীয়, এইটা কি পাওয়া যাবে? তাকে বলা হয়েছে যে তুমি এই বেহেশতে গেলে পরে তোমার এইরকম পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ, এগুলো সেখানে তুমি কামনাই হবে না। হ্যাঁ, মনে হবে না। সেখানে উত্তম খাবার, সুস্বাদু এবং রকমারি ফলমূল, রকমারি খাদ্য খাবার, সেখানে তুমি কি চাইবে শুধু মনে কামনা করবে, তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। সেই এর বলা হয়েছে এখানে। এরপরে 54, হা ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ হাযা ওয়া ইন্না লিত-তাগীনা লাশাররা মাআব জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ। অবশ্যই এ হচ্ছে আমার দেওয়া রিজিক, যা কখনো নিঃশেষ হবে না। একথা বলার পর অপরদিকে যারা জাহান্নামী তাদের খাদ্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাযা ওয়া ইন্না লিত-তাগীনা লাশাররা মাআব। এ হচ্ছে নেককারদের পরিণাম। অপরদিকে বিদ্রোহী পাপীদের জন্য থাকবে নিকৃষ্টতম ঠিকানা। লিত-তাগীনা, তগা শব্দ কোরআনে বিভিন্ন জায়গায় আসছে। হ্যাঁ, তগা শব্দ বিভিন্ন জায়গায় আসছে, অর্থাৎ সীমা লঙ্ঘনকারী। হ্যাঁ, ওই ফেরাউনের ব্যাপারে বলা হয়েছে ইন্নাহু তগা, সে সীমা লঙ্ঘনকারী হয়ে পড়েছে। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে যে তুমি তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘনকারী। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে এতক্ষণ এর আগে যা বলা হলো ওগুলো তো নেককারদের জন্য, অপরদিকে বিদ্রোহী পাপীদের জন্য থাকবে সেখানে নিকৃষ্টতম ঠিকানা, আর তা হচ্ছে জাহান্নাম, যেখানে তারা গিয়ে প্রবেশ করবে। কত নিকৃষ্ট নিবাস এটি। হাযা ফালইয়াযুকুহু হামীমু ওয়া গাসসাক। এ হচ্ছে পাপীদের পরিণাম, অতএব তারা তা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ। ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, তাদের জন্য রয়েছে এ ধরনের আরো বিভৎস শাস্তি। হাযা ফাওজুম মুকতাহিমুম মাআকুম লা মারহাবাম বিহিম ইন্নাহুম সালুন নার। এ হচ্ছে আরেকটি বাহিনী যারা তোমাদের সাথে জাহান্নামে প্রবেশ করার জন্য ধেয়ে আসছে।
তাদের জন্য কোনো রকম অভিনন্দনের ব্যবস্থা এখন এখানে নেই, আর এরা জাহান্নামে গিয়ে পতিত হবে। ক্বালু বাল আনতুম লা মারহাবাম বিকুম আনতুম কদ্দামতুমুহু লানা ফাবিসাল করার। তারা বলবে, বরং তোমরাই হচ্ছে অভিশপ্ত, আজ এখানে তোমাদের জন্যও কোনো অভিনন্দন নেই, তোমরাই তো আমাদের এই মহা বিপদের সম্মুখীন করেছো, কত নিকৃষ্ট তাদের এই আবাসস্থল। قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار أتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار إن ذلك لحق تخاصم أهل النار। হলো রুকুর শেষ আয়াত। এখানে বলা হয়েছে যারা এদের অনুসরণ করেছে তারা বলবে, হে আমাদের রব, যে ব্যক্তি আজ আমাদের এই দুর্গতির সম্মুখীন করেছে জাহান্নামে তুমি তার শাস্তি দ্বিগুণ বাড়িয়ে দাও। তারা আরও বলবে, একই হলো আমাদের, আমরা আজ জাহান্নামে সেসব মানুষদের দেখতে পাচ্ছি না কেন যাদের আমরা দুনিয়ায় খারাপ লোকদের দলে সামিল করতাম। তবে কি আমরা তাদের অহেতুক ঠাট্টা বিদ্রুপ পাত্র মনে করতাম? না, আমাদের দৃষ্টিশক্তি তাদের কিছুই দেখতে পাচ্ছে না। জাহান্নামীদের নিজেদের মাঝে এ বাকবিতণ্ডা সেদিন হবে অবশ্যম্ভাবী, অবশ্যই ঘটিবে যাহা তাকে বলে অবশ্যম্ভাবী। জাহান্নামীদের সেখানে বাকবিতণ্ডা হবে, নেতা কর্মী তারা মিলিত হয়ে তারা বলবে যে কী ব্যাপার, তোমাদের কারণে তো আজকে আমরা জাহান্নামী হচ্ছি। আর তারাও অভিযোগ করবে, পরস্পর অভিযোগ করবে, আর বলবে যে ওই যে যাদেরকে ঘৃণা করতাম, যাদেরকে বলতাম এরা প্রতিক্রিয়াশীল নানা রকম কথা বলতাম, তাদের গালি দিতাম, কই তাদের তো এই জাহান্নামে দেখতে পাচ্ছি না, তাইলে আসলেই তাদের উপর কি খালি অযথা দোষারোপ করতাম, তারা সেখানে আফসোস করবে। আল্লাহ তাআলা পূর্বেই জানাই দিয়েছেন বাস্তব অবস্থাটা সেখানে কী হবে, আল্লাহ তাআলা পূর্বেই জানাই দিয়েছেন। এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের হুঁশ থাকতেই আমরা যেন ঈমানের স্বাদ আস্বাদনে আমরা আল্লাহ তাআলার এই বক্তব্যের প্রেক্ষিতে আমরা যেন সেই সঠিক পথ সঠিক রাস্তা অবলম্বন করে ভুল রাস্তা পরিহার করে আল্লাহ তাআলার কাছে আনুগত্যের মস্তক অবনত করে দিয়ে রসুলদের শিখানো পদ্ধতি অনুযায়ী আমরা আমলে সচেষ্ট থাকি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।